আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এরপরে পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করবে। আমরা প্রতিনিয়তই নামাজে আমরা তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা অনেক নির্দেশ দিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জিন এবং ইনসানকে, বিশেষ করে আমি মানুষকে আমার প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে সৃষ্টি করেছি। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কথা গুরুত্ব দিয়ে বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। আর শুধু তাই না, যখন তোমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নেবে, কবরে চলে যাবে, তখন তোমরা তাদের সাথে, তাদের জন্য তোমরা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমি শিশু অবস্থায় আমার যখন কোনো কথা বলার ভাষা ছিল না, আমার যখন কোনো কিছুই বলার ছিল না, তখন যেভাবে আমার পিতামাতা আমাকে লালন পালন করে সামলান, আজকে আমার মা তো নাই, আজকে আমার বাবা নাই, তুমি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছো। আল্লাহ তাআলা, তুমি আমার মাকে অনুরূপভাবে কবরে লালন পালন করো, কবরটাকে জান্নাতের বাগিচা হিসেবে তুমি কবুল করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সর্বোত্তম ভালো আচরণ আমি কার সাথে করব? আল্লাহ রাসূল বললেন, বলাও তোমার মায়ের সাথে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে ভালো আচরণ করব? দ্বিতীয়বার আল্লাহ রাসূল বললেন, বলাও তোমার মায়ের সাথে। তৃতীয়বার সাহাবী কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সর্বোত্তম ভালো আচরণ কার সাথে করব? তৃতীয়বার আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। এরপর চতুর্থবারের মাথায় আল্লাহ রাসূল বললেন যে তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করো। পিতামাতার বিষয়ে বলতে যে আসমা বিনতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা বেধর্মী, কিন্তু আমি মুসলিম হওয়ার কারণে আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা ক্বালা নাআম, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করতেছেন। প্রবেশ করার পরেই যখন তিনি খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠবেন, এমন সময় তার ডান পা যখন রাখলেন তখন বললেন আমিন, বাম পা যখন রাখলেন তখন বললেন আমিন। এরপর যখন বসে পড়ল তখনও আল্লাহ রাসূল বললেন আমিন। সাহাবী কিরামরা অবাক চিত্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এরূপ করেন না, আজকে কেন এরূপ করলেন? আল্লাহ রাসূল বললেন, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পর পরেও তার জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারল না, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। আল্লাহ রাসূল বললেন আমি। এরপর যে ব্যক্তি পিতামাতাকে পাওয়ার পরেও পিতামাতাকে খুশি করতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি নবীজি বললাম আমি। এরপর তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি বসে পড়লাম, জিবরাইল আমিন বলল, যে ব্যক্তি মুহাম্মাদের নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস। নবীজি বললেন আমি। অতএব আসুন না আমরা আল্লাহ তাআলার ইবাদত করি এবং পিতামাতার সাথে ভালো আচরণ করি। পিতামাতাই আমাদের জন্য জান্নাত, পিতামাতাই আমাদের জন্য জান্নাত। অতএব আসুন আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করি, আমিও করি এবং অন্যদের সবাইকে আমরা আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করার
উপদেশ দিই এবং আল্লাহর ইবাদত করি। শোন, আমি সহ শুরু করি, আমরা যেন সবাই আল্লাহর ইবাদত করতে পারি প্রতিনিয়ত এবং পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারি। এই বলেই আমার সংক্ষিপ্ত অবস্থান কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।